আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা। এজন্য আমি এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি। আপনারা 2টা বা 3টাও নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি আলুটা সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি গ্রেটারে যে চিকন সাইডটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে গ্রেট করে নেবেন। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন আলু থেকে যে কষটা বের হয় সেটা যেন পরিষ্কার হয়ে যায়। এখন হাত দিয়ে ভালোভাবে চিপে আলুর যে এক্সট্রা পানি আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো আলু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া। আমি এখানে কাঁচা জিরা ব্যবহার করেছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটা পারফেক্ট হবে না, তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কিন্তু ময়দাটা দিলে ক্রিস্পি হবে। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গোলাকৃতি করে নিচ্ছি। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন। আগে থাকতে বানিয়ে রাখলে ভাজতে সুবিধা হবে, তাই সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজে মজাদার নাস্তা তৈরি করা যায়। বানাতে একদমই সোজা, খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাহিরে ক্রিস্পি আর ভেতরটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।